হাইকোর্টে বিপাকে পড়লেন জগদ্দলের প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। এফআইআর খারিজের আবেদনে হস্তক্ষেপ করল না আদালত, মামলা খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। চাইলে আগাম জামিনের আবেদন করতে পারেন মামলা খারিজ, জানালো আদালত। 2021-এ টোটো চালকদের কাছ থেকে তোলাবাজির অভিযোগে এফআইআর দায়ের হয়েছিল। সেই মামলায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন বিধায়ক সোমনাথ শ্যাম। আদালত একেবারে নির্দেশ দিয়ে দিয়েছিল আজ বেলা 12টায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিধাননগর আদালতে পৌঁছতে হবে। 12টা বাজার কিছুক্ষণ আগেই তিনি পৌঁছে গেলেন। এই হচ্ছে সেই ছবি। 11টা 49 যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, কড়া নিরাপত্তা এবং যাতে কোনোভাবেই কোনো জমায়েত না হয়, পুলিশ কিন্তু সতর্ক ছিল। কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল কোনো ধরনের জমায়েত যেন না হয়, কোনোভাবে ডিম ছোড়া না হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে, বা তাকে হেনস্থা করা না হয়। আমি আবার আপনাদের আদালত চত্বরে নিয়ে যাই। আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, এখনো নিরাপত্তার কড়াকড়ি রয়েছে আদালত চত্বরে, আমরা দেখতে পাচ্ছি। শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের কড়া পর্যবেক্ষণ, যে বিধাননগর আদালতের বিচারক যখন নির্দেশ দিয়েছেন তখন তাকেই মান্যতা দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, না হলে কড়া ব্যবস্থা নেবে আদালত। তারপরেই আজ পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখা একদমই, কারণ বিধাননগর আদালতে যখন এই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডাকা হয়েছিল, তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ইমিউনিটি বা রক্ষা কবচের জন্য। কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে স্পষ্টভাবে বলা হয় যে এই কণ্ঠস্বরের নমুনা সংক্রান্ত মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করবে না এবং কোনো রক্ষা কবচও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেওয়া হবে না। এরপর একাধিকবার সিআইডির তরফ থেকে স্পেশাল পিপি তিনি এসিজেএম বিধাননগরকে বলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য একাধিকবার তাকে ডাকা হয়েছিল, তিনি আসেননি। গত 8 তারিখ তাকে লাস্টবার ডাকা হয়েছিল। এরপর আবার সেদিন সিআইডির তরফ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল তদন্তে অসহযোগিতা করছেন অভিষেক। তিনি দিনের পর দিন একজন আইও, একজন টেকনিক্যাল এক্সপার্ট, তাদেরকে বসিয়ে রাখছেন সারাদিন, একটা অ্যারেঞ্জমেন্ট করতে হচ্ছে তার জন্য, কিন্তু তিনি আসছেন না। এরপর ফের 18 তারিখ তাকে ডেট দেওয়া হয়, কিন্তু 18 তারিখের আগে 15 তারিখ তিনি এলেন। মহামান্য কলকাতা হাইকোর্টের কাছে আবার দ্বারস্থ হয়েছিলেন অভিষেক যে তিনি যাবেন কণ্ঠস্বরের নমুনা দিতে। কিন্তু যে পরিস্থিতি সোনারপুরে হয়েছিল সেটার পুনরাবৃত্তি যাতে বিধাননগর কোর্টে না হয়, অর্থাৎ ডিম ছোড়া, বিশৃঙ্খল পরিস্থিতি, ধস্তাধস্তি, সেই ছবির পুনরাবৃত্তি যাতে না হয়, কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে পুলিশকে সুনিশ্চিত করতে হবে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর যাতে এই হামলা না হয়। বিধাননগর পুলিশ কমিশনারেটে দেখো সিনিয়র অফিসাররা সব দাঁড়িয়ে রয়েছেন, পুরো এরিয়া কর্ডন করে দেওয়া হয়েছে, র্যাফের সদস্যরা রয়েছেন, স্থানীয় থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ এবং ফোর্সের যারা অন্যান্য অফিসার তারা রয়েছেন, এবং মূলত যাতে কোনো আনলফুল অ্যাসেম্বলি যাতে কোথাও না হয়, অবৈধ জমায়েত যাতে কোথাও না হয়, সেটাই নিশ্চিত করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় ঘড়ির কাঁটায় মিনিট 15-র বেশি হয়ে গেছে যে তিনি এসেছেন। তার কণ্ঠস্বরের নমুনার যে টেকনিক্যাল প্রসেস সেটা আদালতে শুরু হয়েছে, আর হয়তো কিছুক্ষণ হবে এবং তারপর তিনি এখান থেকে বেরিয়ে যাবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তার দায়িত্বে যারা রয়েছেন তারাও এই মুহূর্তে আদালত চত্বরে অপেক্ষা করছেন। কণ্ঠস্বরের নমুনা নেওয়ার প্রক্রিয়া বিধাননগর আদালতে হচ্ছে। বাগুইহাটি থানার মামলা, যে মামলা পরবর্তী ক্ষেত্রে বিধাননগর সাইবার পুলিশে যায়, সেখান থেকে সিআইডি ইনভেস্টিগেশন হয় এবং সেই তদন্তেই ভয়েস স্যাম্পল টেস্টের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে ময়ূখ ভবনে। একেবারেই ময়ূক, তুমি আমাদের সঙ্গে থাকো। নিরাপত্তার বন্দোবস্ত কিন্তু রয়েছে, খানিকটা সময় লাগে ভয়েস স্যাম্পল টেস্ট করতে, ভয়েস স্যাম্পল কালেকশন হবে এবং ইতিমধ্যেই কিন্তু বিধাননগর এসিজেএম আদালতে পৌঁছে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই হচ্ছে সেই ভেতরকার ছবি দেখছেন যখন বিধাননগর আদালতে ভিতরে ঢুকে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালেকশন রুমে তাকে নিয়ে যাওয়া হয়েছে, যেখানে তার ভয়েস স্যাম্পল কালেক্ট করা হবে। কিছুটা সময় লাগবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের এজলাসে তিনি তার এই স্যাম্পল দিতে পারবেন, যেখানে দায়িত্বপ্রাপ্ত সিআইডি আধিকারিক তারা উপস্থিত থাকবেন এবং যারা এক্সপার্ট রয়েছেন তাদের উপস্থিতিতে এই স্যাম্পল কালেকশনের কাজ হবে। রাজীব সরকার এই ঘটনায় যিনি অভিযোগ করেছিলেন বাগুইহাটি থানায়, তিনি কি জানিয়েছেন দেখুন। উনি আজকে আসছেন, উনি এতদিন আসেননি, আজকে উনি আসবেন। যেটা আমাদের এইমাত্র আমরা কোর্টকে একটা অ্যাপিল করেছি, মানে মেনশন করলাম এইমাত্র যে উনি আসছেন আপনার গলার ভয়েস দিতে। উনি গলার ভয়েস দিয়ে দেবেন, কোনো আপত্তি নেই, কিন্তু উনি অভিযুক্ত তো, সুতরাং আজকে কোর্ট প্রসিডিংস আছে 2টোর পরে, ওনাকে কোর্টে আজকে হাজির হয়ে হাজিরা দিতে হবে। এটা কিসের? না, উনি এতদিন আসেননি,
আজকে যেহেতু উনি কোর্টে আসেন এবং কোর্টকে এবং অর্ডারে বলা আছে যে হ্যাঁ কোর্টের সামনে এসে হাজিরা দিতে হবে, তো আজকে ওনাকে হাজিরা দিতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাজিরা দিতে হবে। কলকাতা হাইকোর্ট আগেই জানিয়ে দিয়েছিল যে বিধাননগর আদালতের বিচারক যে নির্দেশ দিয়েছেন ডিজে মন্তব্য মামলায় তার ভয়েস স্যাম্পল টেস্ট করা প্রয়োজন। তদন্তকারীদের তদন্ত প্রক্রিয়ায় আদালত কোনোভাবেই হস্তক্ষেপ করবে না। আর আদালত একেবারে সময় বেঁধে দিয়েছিল, আজ বেলা 12টায় আসতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। পৌঁছে গিয়েছেন তিনি, আর কিছুক্ষণের মধ্যে এই স্যাম্পল কালেকশনের প্রক্রিয়াও কিন্তু হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।